নাই, তারই নাম হলো মা ফাতেমা। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা ফাতেমা কার নাম? জীবনে একটা ওয়াক্ত নামাজ কাজা করে না। আর আমাদের ঘরের মায়েরাও বাবাজিয়ারা জীবনে সিরিয়াল কাজা করে না, ঠিক না? আর সিরিয়াল দেখতে পেটু। জি, এদিকের মায়েরা সিরিয়ালটা দেখেন। আমি ওই সেই ভগবান গলা কথা বলছি। আমি হ্যাঁ বেড়াতেছিলাম ভগবান গলা, তোর ওই বহরমপুর। এদিকের মহিলারা বাবাজি খুব সিরিয়াল দেখে, এদিকের মায়েরা সিরিয়াল কি জিনিস তাইতে বুঝে না। সিরিয়াল দেখবে কোথায় নাকি গো? হ্যাঁ, টিভি তো না এদিকে। বাবাজি মুসলমান সোনাবানি কেরাও, ও মা খালা শুনেছেন মা রাতের বেলায় মা জননীরা, আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, আপনাদের কাছে এসেছি অতি তাড়াতাড়ি। ও মা খালা, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না স্বামীর সংসার কত কষ্ট করে করেছে গো মাও, আপনাদের কাছে একটু তুলে ধরবো গো মাও। ও মা জননী, যদি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি জীবনী বলা যায়, মা গো মা চোখ দিয়া ঝরঝর করে পানি বাড়াবে। বেরাদুল আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননী, সামনে রমজান মাস আসতেছি, বেটাদেরকে রোজা রাখার হুকুম করো। কি গো, ঠিক না? বেরাদুল ইসলাম, বেটাদেরকে তোমরা হুকুম করো। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আমি মায়েদেরকে দেখতে চাই যখন পবিত্র রমজান মাস আছে, রমজান মাস যখন আছে বাবাদি মুসলমান, বেটা যদি 12 বছর হয়, বেটা যদি বলে মা রোজা করবো, রাত্রে বেলা উঠাবো, বলে বেটা তোমাকে রোজা রাখতে, ছোট মানুষ তুমি হয়তো রোজা রাখলে তোমার শরীর গলে যেতে পারে, তোমার শরীর খারাপ হয়ে যেতে পারে। ও মা জননী, জীবনে কথা বলবেন না। আপনার বেটা বেটি যদি রোজা রাখতে চাই, তুমি সকাল আপনার কিনা সেহেরি সুমাতে বেটা বেটিকে দেখে তুমি সেহেরি খাও, রোজা রাখাও, আমার আল্লাহ খুশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি পবিত্র রমজান মাসে বাবা আপনার কিনা একটা রোজা শুরু, বাবাজি সেহেরি খাবেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে চান, বলো গো আমার বেটা ইমাম হাসান ইমাম হোসেন, জলদি করে উঠে যাও, তোমাদেরকে সেহেরি খেতে হবে, তোমাদেরকে রোজা রাখতে হবে। ইমাম হাসান ইমাম হোসেন যখন বাবা বিছানা থেকে উঠে মুখ হাত পা ধুয়ে বলছো গো মা জননী, ও মা জননী, আপনার কাছে একটা আবেদন করতে চাই। মা গো মা সেহেরি খাবার কি আছে বলুন। খাতুনে জান্নাত বলছে, বেটা গো, ও গো বেটা শোনো গো, আমার বাড়িতে খাবার বলতেছে এরকম কিছু নাই। ও গো বেটা, প্রথম রোজাতে তোমরা 2 ভাই খাবে খেজুর আর পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো, ও গো মা জননী, আমরা 2 ভাই খেজুর আর পানিকে রোজা করলাম। খাতুনে জান্নাত আল্লাহর কাছে দোয়া করে বলে, জানলা গো, ও গো রব্বুল আলামিন, আমার 2 বেটা ইমাম হাসান ইমাম হোসেন তারা রোজা রাখার জন্য সেহরি খেয়ে নিয়েছি, আল্লাহ শুধু খেজুর আর পানি। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ও গো ইমাম হাসান ইমাম হোসেন, ও গো বেটারাও, তোমরা কি দুঃখ কষ্ট পেয়েছো নাকি? ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো মাও, আমরা কোনো দুঃখ পাই নাই, কষ্ট পাই নাই। সারাদিন মান চলে গেল। বাবাজি ইফতারের টাইমে ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো মা জননী, আমাদের ইফতার কি আছে বলুন। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছো গো বেটারা, তোমাদের জন্য ইফতার হবে, এটাও হলো খেজুর আর পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। খেজুর আর পানি। বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি প্রথম রোজাতে আপনার সেহরি খেলো খেজুর পানি, ইফতার করলেও খেজুর আর পানি দিয়ে। আমাদের ঘরে ছেলেরা করবে কি গো? তুমি ভাত রান্না করছো না, কাল থেকে রোজাই করবে না, বলবে না। কিন্তু বাবাজি দেখেন 2 সন্তান বাবাজি কেমন ভাবে কষ্ট করে বাবা রোজা রাখতেছি। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, প্রথম রোজা যখন বাবা পার হয়ে গেল,
পার হয়ে যাওয়ার পরে দ্বিতীয় রাত্রিতে বাবা সেহরি খাওয়ার টাইমে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছ গো আমার বেটারা, ও বেটারা তোমরা শোনো গো শোনো, ও গো বেটারা চলো তোমাদেরকে সেহরি খেতে হবে। বলে তাই নাকি? বললাম তোমরা সেহরি খাবে, চলো ওঠো। দুই বেটা আপনার ইমাম হাসান ইমাম হুসাইন উঠেছে বাবা। ওঠার পরে বলছো গো মা জননী, মা জননী, ও গো মা আমরা কি আজ সেহরি খাবো? খাতুনে জান্নাত বলতেছ গো আমার বেটারা আজকেও তোমাদের জন্য খেজুর আর পানি। জোরে বলেন সুবহানাল্লাহ, খেজুর আর পানি। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো, ও মা জননী, আমরা তো প্রথম রোজাতে আমরা খেজুর পানিকে রোজা করেছি, ও গো মা জননী দ্বিতীয় রোজাতেই আমরা খেজুর আর পানি খেয়ে করলাম গো মা। ও গো মা জননী একটু ভালো খাবার পাওয়া যাবে না গো মা? খাতুনে জান্নাত বলতেছে বলে বেটারা একটু সহ্য সবর করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা সবরকারীর সঙ্গে সব সময় থাকেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বেটারা তোমরা চিন্তা করো না গো, তোমরা দ্বিতীয় রোজাটা রেখে দাও, রেখে দাও। বাবাজি মুসলমান ভাইরা, দ্বিতীয় রোজা যখন রাখা হলো, রাখার পরে আপনার কোন সন্ধ্যা নেমে আসতেছে, ইফতারের টাইম হয়ে আসতেছে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে গো মা জননী আজকে আমাদের কি ইফতার হবে? খাতুনে জান্নাত চোখের পানি ফেলে বলছে বেটারাও, ও গো বেটারা তোমরা দুঃখ করো না, তোমরা কষ্ট পেও না, কষ্ট পেও না। আজকেও তোমাদের জন্য খেজুর আর পানির ব্যবস্থা। ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে বলো গো মা জননী, মা সহ্য করতে পারি না গো মা। ও গো মা আমরা ভাবলাম আমাদের ইফতার হয়তো আমাদের একটু ভারী খাবার হবে। খাতুনে জান্নাত বলতেছে বেটারা তোমরা টেনশন করো না, তোমরা আজকে খেজুর আর পানি দিয়ে ইফতার করো, তোমাদেরকে আল্লাহ সাহায্য করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, যখন দ্বিতীয় রোজা এইরকম ভাবে যখন বাবা রাখা হলো, রাখার পরে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এ সুনামানি কেরো, আমার বাবাজি 3 দিনকে রাত্রিতে বাবাজি 3 নম্বর রোজাতে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আবার বাবাজি ইমাম হাসান ইমাম হোসেনকে বলছে বেটারা জলদি করে বিছানা থেকে উঠে যাও, বেটারা উঠে যাও, তোমাদেরকে ইফতার সেহরি খেতে হবে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম ইমাম হাসান ইমাম হোসেন আসার পরে বলছে মা গো আজকে কি আমাদের জন্য সেহরি খাবার ভালো হবে না? খাতুনে জান্নাত চোখের পানি ফেলে বলছে বেটারা, ও গো বেটারা একটু সহ্য সবর করে আপনার কিনা সেহরিটা খাও। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো মা জননী আমরা তো 5 দিন খেজুর পানিকে রোজা করলাম, ও গো বেটা একটু সহ্য সবর করো। বাবাজি 3টা রোজাতেও খেজুর আর পানিকে বাবাজি আপনার ইফতার আপনার সেহরিটা করলেন। সেহরিটা করার পরে সারাদিন মান চলে যায়। আসরের নামাজের পর বলতেছ গো মা জননী দেখো 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 মক্কাতে কত বাচ্চা বাচ্চা ছেলের বাপেরা তার কত মন্দ ভালো মন্দ খাবার নিয়ে যায়, কত ফল নিয়ে যায়। মা গো আমাদের কি ভালো মন্দ হবে না? আমার খাতুনে জান্নাত বলছে বেটারা তোমরা টেনশন করো না, তোমরাও খাবার খেতে পাবা। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি আসরের নামাজের পর বাবাজি 2 রাকাত নফল নামাজ পড়লেন। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে চাইলেন, আল্লাহ ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ, আমার বেটারা 2 দিন ধরে কষ্ট করে রোজা রাখতেছে, আল্লাহ গো আমার বেটাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতো গো আমার জিবরিল আমিন জান্নাত থেকে ফলমূল খাবার নিয়ে যাও। খাতুন
খাতুনে জান্নাতের বাড়িতে রেখে দাও। জোর বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো আমাদেরকে আজকে খেজুরের পানি খেয়ে কি ইফতার করতে হবে। বলতেছে, বেটারাও তোমরা তো নিজে নিজে বসো, আল্লাহ যেটা আমাদের কপালে রেখেছে সেটাই আমাদের জড়বে। বাবাজি মুসলমান ভাইরা, ইমাম হাসান ইমাম হোসেন যখন বাবা ইফতার করার জন্য বসে গেছি, বসে যাওয়ার পরে বাবাজি একটার পর একটা খাবার নিয়ে এসেছি। নিয়ে আসার পরে বলতে, চগো মা বাবা এত সুন্দর খাবার কোথা থেকে পেয়েছো মা বলো না। বেরাদুল ইসলাম মাদাস সামানিক নাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতে চাও, গো আমার বেটারো তোমরা ইফতার করতে লাগো। বাবাজি এত সুন্দর সুন্দর ফল মন বাবা সোনা মানিকেরও যখন বাবা ইফতার করা হলো, ইমাম হাসান ইমাম হোসেন আমার নবীজির কাছে গেছি, বলছো গো নানা জান, ও গো নানা জানো আজকে আমরা ইফতার করেছি সুন্দর সুন্দর ফল দিয়ে। ও গো নানা জান আমরা দুদিন ধরে ফলমূল পাই নাই, নানা গো আজকে আমরা যেন এত সুন্দর সুন্দর ফল পেয়েছি। আমার গায়েবের সংবাদদাতা নবী বলতে চোখে আমার নাসা রাসূলেরাও এই ফল কোন দুনিয়ার ফল নয়, এই ফল গুলো হলো জান্নাতি ফল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, তাই আমি মায়েদেরকে বলতে চাই, মা বেটার প্রতি দরদ করো না, পিটির প্রতি দরদ করো না, তাদেরকে পিটিয়ে নামাজ পড়াও, পিটিয়ে তাদেরকে রোজা ধরাও, তাদেরকে সঠিক পথে চালাও। কেননা আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। মা যদি নামাজি হয় পিটিও নামাজি হবে, মা যদি পর্দাবালি হয় পিটিও পর্দাবালি হবে, মা যদি কোরআন পড়ে পিটিও কোরআন পড়বে, মা যদি রোজা করে পিটিও রোজা করবে। বাপ যদি নামাজি হয় বেটা নামাজি হবে, বাপ যদি কোরআন পড়ে বেটাও কোরআন পড়বে, বাপ যদি ভালো পথে চলে বেটাও ভালো পথে চলবে। আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছি, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন গাছ হবে বাবাজি তেমন ফল ধরবে। কি গো এখনকার মা বোনরা তো বেটা বেটিকে শিক্ষা দিচ্ছে কি জানে, বলছে বেটা কাঁদিস নে, তখন বলছে মোবাইলটা লে দে আর শফিকের ভিডিও দেখ, ঠিক না, কার্টুন দেখ, বিম দেখ, কত 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 বাবাজি জিনিস দেখায় বেটাদেরকে ভুলাইয়া দিচ্ছে। কিন্তু মা গো আপনার বেটার হাতে মোবাইলটা দিয়েছো, আপনার পায়ে আপনি কোড়া মেরেছেন। বাচ্চা থেকে হাতে যদি মোবাইল নিয়ে বড় হয়, বড় হওয়ার পরে যদি বিবাহ শাদী করে, ওই সন্তান কখনো বাপ মাকে ভাত দিবে না, মুখে লাথি মারবে। কি গো ঠিক না, মুখে লাথি মারবে। যে বাচ্চা হাতে মোবাইল, বাচ্চার হাতে মোবাইল, আমরা যখন বাচ্চা কালে ছিলাম মোবাইল কি জিনিস তো আমাদের, আমরা যখন মোবাইল তো বাবা যে সে একটা নোকিয়া না কি একটা মোবাইল, ছোট্ট মোবাইল, 1110 ওই মোবাইলটা বেরিয়েছিল। কিন্তু মোবাইল কিভাবে টিপতে হয় তাই জানে না। এখনকার বাচ্চাদের হাতে মোবাইল দেন, ইউটিউব খুলে দিচ্ছে, আর ইউটিউব খোলার পরে বলছে যে কার্টুন দাও, তো কার্টুন চলে এসছে, বুঝো শফিকের ভিডিও দাও, চলে আসছে, যা চাচ্ছে তাই পাচ্ছে। বেরাদুল ইসলাম এই মোবাইলটা বাচ্চাদের জন্য জাদু হয়ে গেছে। এখন বাচ্চারা বলছে মোবাইল নাইলে ভাতও খাবো না, করছে না করছে না, সামনে মোবাইল চালিয়ে দিছে, এদিকে মোবাইলও দেখছে আর ভাতও খাচ্ছে। তাহলে কি জামানা আসলো, ঠিক না? তাই ভাই আমি মায়েদেরকে বলতে চাই, মা জননীরা নিজের বেটার হাতে মোবাইল দিবেন না, বাচ্চার হাতে মোবাইল দিবেন না, মেয়ের হাতে মোবাইল দিবেন না, বাচ্চা মেয়ের হাতে। কেননা ওই বাচ্চা থেকে যখন মোবাইল লাড়বে বড় হবে তখন আর সে পর্দাবালি হবে না বাবাজি, বেপর্দাবালি হয়ে অন্য ছেলের সাথে লাইন মেরে পালাবে। বুঝেন না জি বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাম। আর এখনকার বাবাজি কিছু কিছু বাবা মেয়ের বাপের আছে, যেই ঘরে 3টা 4টা পিটি তার মাথা গরম গরম হচ্ছে না। কিছু কিছু বাপেরা বলছে আরে 4টা পিটি বিক্রি করতে হবে। এখন 4টা পিটিকে যদি পর্দাতে রাখি তো কোনো ছেলে তো পছন্দ করবে না। তাই এক কাজ করি, পিটিদেরকে জালালা জামা পিনাই, আর বডি দেখবে, আর পেট দেখবে, আর পিঠ দেখবে, আর হাঁটু দেখবে। দেখার পরে বাবাজি কত ছেলেরা বাবা পছন্দ করবে, পছন্দ করার পর আমার বিটিকে নিয়ে পালাবে, 3 লাখ টাকা বেঁচে যাবে।
করছে না করছে না? বলেন সত্যি কিনা বলেন? যেই ঘরে 3টে 4টে মেয়ে আছে ওই বাপ কিন্তু মেয়েদের খোঁজ খবর রাখে না, আর বেটি কি করছে না করছে খোঁজ খবর রাখে না, রাখে না। তা আপনাদেরকে বলতে চাই, যেই বাড়িতে 3টা কন্যা, 1টা কন্যা, 2টা কন্যা, 4টা কন্যা, আমার নবী মুস্তাফা বলতেছে ওই বাড়িতে বরকত আছে। কিন্তু মেয়েদেরকে মানুষের মতো মানুষ করতে হবে, বেপর্দাবালি করলে হবে না। নাকি বলছে? এখন বেরাদ ইসলাম মহিলারা জামা পঞ্চের ভাব, মহিলাদের 5টা পোশাক পরা হারাম আছে। এখনকার মহিলাদের যে পোশাক পরে বেড়াচ্ছে বাবাজি, আর এই পোশাক পরার কারণে আজ দুনিয়াতে ধর্ষণ চলছে না? জি, তাই মহিলাদেরকে বলতে চাই তোমরা পর্দা হয়ে চলো, পর্দা নিজের শরীরকে পরপুরুষকে দেখাও না। আল্লাহর পবিত্র কোরআন বলতেছে হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুলহুন্না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে স্বামী হলো স্ত্রীর পোশাক আর স্ত্রী হলো স্বামীর পোশাক। হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল্লাহুন্না, স্বামী হলো স্ত্রীর পোশাক আর স্ত্রী হলো স্বামীর পোশাক। তাহলে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, যেই মহিলা স্বামী বাদ দিয়ে পরপুরুষকে দেহ দেখা বাড়াবে, মরার পর জান্নাতি না জাহান্নামী? একটু জোরে বলেন ইনশাআল্লাহ। এদিকের মায়েরা ভালো গো, এরা বাবাজি বেপর্দা হয়ে চলে না, পর্দাবালি। কি বলছে? বাবাজি মুসলমান। যাই হোক, আমি মায়েদেরকে বলতে চাই, মা গো আপনাদেরকে বলতে চাই, খাতুনে জান্নাতের মতো নারী যারা হবে, আজকে এখানে প্রমাণ দেখতে পাবো। আমি প্রমাণ নিব, দেখবেন? জি, খাতুনে জান্নাতের মতো যারা নারী হবে, যারা পর্দাশীল নারী হবে, যারা নবীকে মহব্বত করবে, যুবকদের মতো হচ্ছে যারা নবীকে মহব্বত করবে, এখানে আজকে প্রমাণ হবে যে এরা নবীকে সত্যি করে ভালোবাসে না মহিলারা মা ফাতেমার মতো নারী হবে। ট্রাই করব, দেখবেন? জি, আমরা নবীকে মহব্বত করতে কে কে রাজি? আমরা নবীকে কে কে মহব্বত করে হাত তুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, যারা যারা হাত তুলেছেন নবীর মহব্বতে 500 টাকা করে হবে না? আছেন কি গো? হবে না? নবীর মত হুজুর ওটাই পারবো না। ভাই ওটি তো আমি প্রমাণ। তুমি নবীকে কেমন ভালোবাসো, যে নবীর জন্য ইমাম হাসান ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়ে গেছে ইসলামকে জিন্দা রাখার জন্য, আর আপনারা নবীর মহব্বতে 500 টাকা দিতে পারেন না? 10টা ভাই কেউ নাই? হবে না? কোন ভাই হবে না? ইনশাআল্লাহ হবে। এই যুবক ভাইরা 500 টাকা দিতে পারবেন না? জি, 10টা ভাইয়ের কাছে আমি দেখতে চাই নবী মুস্তাফার প্রেমিক, নবী মুস্তাফার আশিক। 500 টাকা আনোয়ারের নামে দিয়েছে, নারে তাকবীর, নারে রিসালাত। আনার নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, আপনাদের 500 টাকা হোসেনের নামে, আল্লাহ তিনার দানকে কবুল করুন, আল্লাহ তিনার রুজি রোজগার বরকত দিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই যুবক, তোমার মোবাইলে নেট ফুরিয়ে গেলে পরে জলদি করে নেট মেরে নাও। তোমার মোবাইলে ফ্রি ফায়ার খেলার জন্য নেট মেরে নাও। এই টাকাটা যখন দান করবে আল্লাহর অ্যাকাউন্টে জমা হবে। এখন যদি না থাকে নামটা লিখে দেন, আল্লাহ আপনার বাড়িতে বরকত দিবে। কি নাম? সাহিল। এদেন সাহিল চাচা দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। সাহিল চাচা দিয়েছে 500 টাকা। দাদা জোরে বলে জিন্দাবাদ। আর কোন ভাই নাই? মরে গেলে বাবা সব শেষ। কি করে? ঠিক না? মরে গেলে সব শেষ। তাই বাবাজি মুসলমান চড়াচড় করে 500 টাকা দিবেন। ও মা খালা, আপনাদেরকে প্রমাণ দেখতে চাই, আপনার যদি খাতুনে জান্নাতের মতো নারী হন, মোবাইলে নেট না মারে, মোবাইলে আপনার সিরিয়াল না দেখে খোদার আপনার আল্লাহর রাস্তাতে দান করুন। এই দানটা আল্লাহর অ্যাকাউন্টে জমা হবে। তা আমার 20টা মায়েদেরকে দেখতে চাই 200 টাকা করে। হবে না? 200 টাকা করে। সেন্টু শেখ দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। সেন্টু শেখ 500 টাকা দিয়েছে। আল্লাহ জানা তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কোন মা হবে না? এই মা খালারা পারবেন না? আজকে যদি টাকা না দেন তা আমি দুর্নাম করে যাবে, যারা বিরিয়ানি খাওয়ার লাগে সবাই আছে নাকি বুঝে? বিরিয়ানি খাওয়ার লাগে এসে টাকা না দেয়। এখন ইউটিউবের মধ্যে আপনার রেকর্ডিং হচ্ছে, কালকে ছাড়বো। এটা গেমটার নাম কি বলতেছে? বাড়া শরীফে গেছিল জালসা করতে, মহিলারা বিরিয়ানি খেতে গেছিল টাকা দিয়ে আনি করে নাকি বুঝছেন গো? এ ভাই আপনারা পারবেন না? এই যুবক ভাই পারবেন না? 500 টাকা করি হয়ে যাও ফানা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, যাদের হৃদয়ে আছে না
ভালোবাসা তাই তো যাব দেখো সোনার মদিনা মদিনাতে গেলে পরে মদিনাতে গেলে পরে পাবো না বিজির দেখা আশিকের আসল জান্নাত সোনার মদিনা জরকান সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও একটু বোঝার চেষ্টা করবেন রে বাবা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ওগো আমার বান্দা বান্দিরা তোমরা আলেমদের সঙ্গে সম্পর্ক রাখো। তোমরা যদি আলেমদের সঙ্গে সম্পর্ক রাখো তোমরা ওলিদের সঙ্গে সম্পর্ক হয়ে যাবে। আর ওলির সঙ্গে যখন তোমাদের সম্পর্ক হয়ে যাবে বাবাজি মুসলমান নবীগণকে পাওয়া যাবে। নবীগণকে পাওয়া গেলে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সেই ব্যক্তি আমাকে পাবে। আজ আল্লাহকে পেয়ে যাবে বাবা তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও একজন আল্লাহর নবী ছিল তার নাম হলো হযরত উজাইর আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নাম বললাম? হযরত উজাইর আলাইহিস সালাম। তিনি সফর করবেন একটা ব্যাগের ভিতরে বাবা খেজুর আর আঙ্গুর ঢুকিয়েছে। কি ঢুকিয়েছে? এটা কথা বলতে হবে। খেজুর আর আঙ্গুর ব্যাগের ভিতরে ঢুকিয়েছে। সফর করবেন একটা ঘোড়া নিয়েছে। ঘোড়ার উপরে আপনার চড়ে বাবা একদিন পার হয়ে গেল, দুদিন পার হয়ে গেল, 3 দিন পার হয়ে গেল। হযরত উজাইর সাল্লামের বাবাজি শরীরটা যেন ক্লান্ত হয়ে গেছে। বেরাদের ইসলাম মুআদ্দাস সামানিক রাব হযরত উজাইর সাল্লাম এক জায়গায় একটা গাছে বাবাজি ঘোড়াকে বেঁধে দিল। বেঁধে দেওয়ার পরে ব্যাগটা ছিল, ব্যাগটাকে নিয়ে মাথার বালিশ বানালো। বালিশ বানায়ার পর বাবাজি সকালে ঘুমিয়ে গেল। বাবাজি ঘুম থেকে উঠেছে সন্ধ্যার সময়। ঘুম থেকে যখন বাবা সন্ধ্যার সময়তে উঠেছে রে বাবা এদিকে বেরাদর হযরত উজাইর আলাইহিস সালাম তিনি আপনার ঘোড়ার দিকে তাকায়। ঘোড়ার কোনো চিহ্ন নাই, ঘোড়ার কিছু বাবা চিহ্ন নাই। এদিকে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও হযরত উজাইর আলাইহিস সালাম তিনি আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে বল আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করতে চাই। ওগো আল্লাহ আমি তো এই গাছেতে ঘোড়া বেঁধে রেখেছিলাম, ঘোড়ার তো কোনো চিহ্ন নয়। আল্লাহ বলছে ওগো উজাইর তুমি কি জানো নাকি ঘুম থেকে কখন উঠেছো? হযরত উজাইর আলাইহিস সালাম বলছে আল্লাহ আমি তো সকাল বেলাতে ঘুমালাম, সন্ধ্যা বেলাতে উঠেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো উজাইর তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও তুমি সন্ধ্যার সময়তে উঠেছো ঠিক, কিন্তু তুমি 100 বছর পর উঠেছো। জড়ো হবে না? 100 বছর পর ঘুম থেকে উঠেছে। হযরত উজাইর আলাইহিস সালাম বলছে আল্লাহ আমি তো সকালে ঘুমালাম, সন্ধ্যা উঠেছি, আর মধ্যে 100 বছর হয়ে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো উজাইর যেই গাছে তুমি ঘোড়া বেঁধে রেখেছিলা গাছটা কি দেখতে পাচ্ছ নাকি? বলে না গাছটা তো দেখা যায় না। বলে ঘোড়া দেখতে পাচ্ছ? বলে না। আল্লাহ বলছে গো উজাইর ওই গাছের গোড়াতে যাও, কিছু ছোট ছোট হাড্ডি পাওয়া যাবে। ওই হাড্ডির কাছে গিয়ে তুমি একটু চোখের পানি ফেলায়া দাও, আবারও ঘোড়া জীবিত হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত উজাইর আলাইহিস সালাম বলতেছে বলো গো রব্বুল আলামিন আমি যদি সকালে ঘুমাই সন্ধ্যাতে উঠি, কিন্তু আল্লাহ গো আমার ব্যাগে তো খেজুর আর আঙ্গুর ঢোকানো ছিল, কিন্তু আল্লাহ গো 100 বছর পর যদি ঘুম থেকে উঠি খেজুরও তো পচে যাবে, আঙ্গুরও তো পচে যাবে। পচবে না? পচবে না? হ্যাঁ ওদের ধুলে পাওয়া যাবে খেজুর আঙ্গুর 100 বছর পর। উজাইর আলাইহিস সালাম বলছে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমি তো ব্যাগ খুলে দেখতেছি খেজুর পচে নাই, আঙ্গুর পচে নাই, ব্যাপারটা কি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার ওগো আমার উজাইর আলাইহিস সালাম তোমার খেজুর আঙ্গুর গুলো পচনি একটার কারণে তোমার শরীরের সঙ্গে টাচ ছিল, তারই জন্য আঙ্গুরও পচে না, খেজুরও পচে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা তাইলে এখানে বোঝা গেল
নবীগণের সঙ্গে যদি সামান্য খাবার জিনিস টাচ করে যদি পচা সম্ভব না হতে পারে, তাইলে বলুন নবীর সঙ্গে সম্পর্ক থাকলে পরে মরার পরে আপনার কবরে লাশ পচবে নাকি? কি গো, পচবে? পচবে না? পচবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা আলেমদের সঙ্গে সম্পর্ক রাখো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি কাল কিয়ামতের ময়দানে কোন বান্দা যদি একজন মদখোরের সঙ্গে যদি সম্পর্ক রাখে, ওই মদখোরের সঙ্গে তার কিয়ামতের ময়দানে হাসরের মাঠে বাবা তার সঙ্গে হাসর হবে। একজন মাওলানার সঙ্গে যদি সম্পর্ক রাখা হয়, একজন মাওলানার সঙ্গে যদি মহব্বত রাখা হয়, ওই আলেমের সঙ্গে হাসরের মাঠে তার হাজার হবে। এই বাবাজি, তাই আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়, জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরাও, তাইলে এখানে বোঝা গেল নবীগণদের সঙ্গে যদি সম্পর্ক রাখা হয়, বাবাজি মরার পরে তাদের শরীর পচে না, তাদের শরীর সরে না, তাদের শরীরে পোকা লাগে না, তাদের শরীরে মাছি লাগে না, তাদের শরীরে গন্ধ ধরে না। জোরে বলেন। নবীগণের সঙ্গে সম্পর্ক রাখলে, ওলিগণদের সঙ্গে সম্পর্ক রাখলে, আলেমদের সঙ্গে সম্পর্ক রাখলে আমার আল্লাহ বলতেছে মরার পরে তাদের শরীরে গন্ধ ধরবে না। তাইলে বলুন আমরা নবীগণকে মহব্বত করতে রাজি আছি না নাই? এটা হাত তুলে দেখেন না, এটা জোরে হাত তুলেন। আমরা নবীগণকে বাবাজি সম্পর্ক, আমরা নবীর পথে দরুদ পড়বো, নবীর পথে সালাম পড়বো, নবীকে আমরা মহব্বত করব, নবীর সুন্নাতকে মেনে চলবো। এই বাবাজি মুসলমান ভাইরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা, তোমরা যখন নবীকে এক বিন্দু যখন মহব্বত করে নিতে পারবা, মরার পরে তোমরা জান্নাতি হবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আপনাদেরকে বলতে চাই, আচ্ছা বাবাজি আমরা 1 নাম্বার মুসলমান না 2 নাম্বার মুসলমান? এটা বলেন না, এটা জোরে বলেন না, এটা হাত তুলে দেখেন 1 নাম্বার কারা কারা। তাহলে 1 নাম্বার যদি হন একটু সামনে দিকে এগিয়ে আসেন, আর 2 নাম্বার যদি হয় তো পেছনে থাকবেন। কি গো, আগাবেন না? এটা আগে চলেছেন আগে। বাবা যে কবি বলতে আছে, জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো। যেরকম সুবহানাল্লাহ। আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আযান, আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আযান, যে আযানে ইয়াত প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পেছে নমাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পেছে নমাজ পড়লে কেমন হতো, দুনয়নের রাসূল পাক, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। যেরকম সুবহানাল্লাহ। দিন কতই আলোচনায় থাকতাম আমি অদম
সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগণ। জোরে বলেন, একটু জোরে হবে না? দিনই কতই আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগণ। আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো? আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো? দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো? দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো? জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো? জোরকান সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, তাই না আমাদেরকে এখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা তোমাদের ভিতরে ঈমান আকীদা ঠিক করো, মরার পরে জান্নাতি জান্নাতি। এখন কোন বক্তা যদি এসে বলে যে নবীর প্রতি দুরূদ কাম পড়া চলবে না, তার কথা মানা চলবে? জোরে বলেন না বাবাজি। এই যে নেট পাই আছে বাবা, বুঝলেন? হ্যাঁ, কিছু কিছু জেনারেল শিক্ষিত বাংলা পড়েছে এরা বাবাজি, এদেরকে বলা হয় নেট ফারাজি। কি বলা হয়? নেট ফারাজি। এরা নেট ছাড়া কিছু বুঝে না, নিজেদের পড়তে জানেই না। ওকে আলিফের মানে যদি বলা হয় আলিফের মানে কি বলো, ওর আব্বার ক্ষমতা নেই। আর সেই ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে কয়েকটা বক্তা আমাদের ভাইরাল হয়েছে, বুঝলেন? বাংলাদেশের একজন বক্তা, আমাদের সুন্নি নাম রেখেছি শয়তান। জি, এই বর্ধমানে একটা বক্তা আছে, তারপর আপনার ওই জলঙ্গিতে একটা বক্তা আছে। তো ইয়ারাই বাবা যে দুনিয়াটাকে নষ্ট করছে। একটা বাংলাদেশের বক্তা আবার বলছে বুঝে রমজান মাসে 3 মিনিট আযানের 3 মিনিট আগে যদি কেউ ইফতার করে তো 10 নেকি, আর আযানের সময়তে যদি কেউ ইফতার করে তো তাকে দিবে 3 নেকি। ওকে জুতের বাড়ি পিটা দরকার আছে না বলেন? সারা দিন মানে শুকিয়ে শুকিয়ে আযানের 3 মিনিট আগে যদি আমি ইফতার, তো রোজা হবে? এ রোজা হবে? জি। তারপর ওই বক্তা বলতেছে মহিলাদের মেন্সের অবস্থাতে কোরআন শরীফ পড়া চলবে। তাহলে ওই বক্তার কথা শোনা চলবে? ওই বক্তার ওয়াজ শোনা চলবে? জি না, ওই বক্তার ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে। বেশক বেশক সুবহানাল্লাহ। বুঝা গেছে কিছু? তারপরে এই বক্তা বলতেছে, বলছে কালো কাকের গোশ খাওয়া যায়, কেঁচা খাওয়া যায়, ঝিনুক খাওয়া যায়, ওকে ধরে নিয়ে এসে কেঁচা ভাজা খাইতে হবে নাকি বলছে? বাবাজি এত ঝুটা কথা বলতেছে। তারপরে এই বক্তা বলতেছে, বলছে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন তো তিনার মুখ থেকে নাকি দুর্গন্ধ বারতো। জোরে কোন নাউজুবিল্লাহ। জি, এই বক্তাকে পেলে পরে তার ট্যাং গুড়া করে বাড়ি পাঠা দরকার আছে। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মাক্কি সরদার আহমদ মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কথা মুবারক বলতেন, আমার নবী মুস্তাফার মুখ মুবারক থেকে মুস্কে আম্বারের থেকে খুশবুদার। বেশক। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, হযরত আল্লামা মাওলানা ওবায়দুল ইসলাম জামালি সাহেব কিবলা। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, তাইলে বোঝা গেল ইউটিউবে ফেসবুকের ওয়াজ যাত্রার শুনে ঈমানকে নষ্ট করিয়েন না। বাপ ছিল বাবাজি সুন্নি, তার বেটা হয়েছে দেওবন্দি। বাপ ছিল সুন্নি, তার বেটা হয়েছে ওয়াহাবি। বাপ ছিল সুন্নি, তার বেটা হয়েছে কাদিয়ানি। আচ্ছা বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি, যার বেটা ওয়াহাবি দেওবন্দি হবে জীবনে মরলে পরে তার হাতে মাটি নেন না, তার বেটার হাতে মাটি জীবনে লিবেন না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আজ আমরা মুসলমান সঠিক রাস্তাতে চলতেও পারলাম না, আর সঠিক পথটাও আমরা ধরতে
পারলাম না। বাবাজি সঠিক পথ যদি দেখতে হয় তো বাবাজি আমার গাউসে পাককে মোহাব্বত করো। সঠিক পথ যদি দেখতে হয় আমার খাজা গরিবে নামাজকে তোমরা মোহাব্বত করো। সঠিক পথ যদি দেখতে হয় নিজামুদ্দিন আউলিয়াকে মোহাব্বত করো। সঠিক পথ যদি তোমরা দেখতে চাও সাব্বির কালিয়ার রহমাতুল্লাহ আলাইকে তোমরা সঠিক মোহাব্বত করো। সঠিক পথ যদি দেখতে হয় তো মাসলাকে আলা হযরতকে মোহাব্বত করো। সঠিক পথ আপনারা পাবেন, পাওয়ার পরে জান্নাতি হবেন। যারা বলবেন না জি। তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা এইটুকু ঈমান আকীদা নিয়ে ওয়াজ করলাম, এবার মায়েদের দিকে করতে হবে। আমি যেটা আপনাদের এলাকাতে এসেছি বাবা হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার লাগে। কি ওষুধ বললাম? হোমিওপ্যাথি ওষুধ। মানে হোমিওপ্যাথি ওষুধ খেলে আস্তে আস্তে কাজ করে না? আর অ্যালোপ্যাথি খেলে তাড়াতাড়ি করে। তাই আস্তে আস্তে দিব যেন মহিলাদের কাজ হয়। কি গো ঠিক না? জি একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমারি কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোর হবে না? আমারি কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা নবীর আশিকি প্রেমিক হবে যাবে তারা চলে শুধু মদিনাতে। জোর বলেন যারা নবীর আশিকি প্রেমিক হবে যাবে তারা চলে শুধু মদিনাতে। দেখিলে পরে চিনা যায় নবীর দিওয়ানা, দেখিলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মায়েদেরকে বলতে চাই গো মা জাননীরা, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসির মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে আসিয়ার মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় ও মা জননীরা ও গো মা খাতুনে জান্নাতের মতো নারী হন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই মা ফাতেমা জীবনে বাবা একটা মিথ্যা কথা বলতো না, তার নাম হলো মা ফাতেমা। জোরে বলেন। যেই মা ফাতেমা জীবন ঝগড়া করতো না, যেই মা ফাতেমা দিলে বাবা চুল পরিমাণে হিংসা ছিল না, তার নাম হলো মা ফাতেমা। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা কোনোদিন পুরুষে দেখতে পাই না, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন ছেলেদের চেহারা